হ্যালো ইয়াস, বাংলাদেশের যে বর্তমান সোনালী আঁশ পাটের আপ ডাউন বাজারটা জানিয়ে দিচ্ছে। প্রত্যেক দিনকার বাজার প্রত্যেকদিন জানিয়ে থাকি আমরা, যে গত সকালবেলায় আমরা জানিয়ে থাকি, কিন্তু আজকে আমরা সারা দেশের যে তথ্যগুলো আমরা পাইছি সেগুলো বর্তমান প্রচার করব। এখন বাংলাদেশের সোনালী আঁশ পাট কাটা হচ্ছে, কাটা ধোয়া হচ্ছে। এখন বর্তমান বাংলাদেশের সোনালী আঁশ কুষ্টিয়া জেলায় পানি নাই বলে পাট কাটছে, পাট মরে যাচ্ছে। মাত্র ফলনের দিক দিয়ে দেখতে গেলে আমরা পাট দেখতে পাচ্ছি কুষ্টিয়া জেলায় ফলনের 3 থেকে 4 মণ পাট প্রতি বিঘা জমিতে হচ্ছে। বাংলাদেশের এত পরিমাণ পাটের যদিও 3 থেকে 4 মণ করে প্রতি বিঘা জমিতে পাট জন্মায়, তাহলে কে পাট বনবে একথা আপনারা চিন্তা ভাবনা করেন। বাংলাদেশের সাধারণ চাষি ভাইরা বলছে জমিনে কোনো পানি নার কারণে এবছর পাট মরে গেছে এবং বাংলাদেশের পাট যে জাগ দিবে সেখানকারও জাগ দিতে পারছে না। বর্তমান যদিও কাউর জমিতে জাগ দিচ্ছে প্রতি বিঘা জমিতে 1,000 টাকা করে, বর্তমান 3 থেকে 4 মণ করে পাটের ফলন দিচ্ছে। তারা পাট জাগ দেওয়া বাদ দিয়ে জমিতে শুকাচ্ছে এবং কি শুকিয়ে খড়ি করে তামাক পোড়ানির ব্যবহার করবে একথা জানাচ্ছে। বাংলাদেশের সোনালী আঁশ পাট ঘরে যাচ্ছে না, মাঠেই থাকছে একথাও জানাচ্ছে সাধারণ চাষি ভাইরা। বাংলাদেশের সোনালী আঁশ আবারও বলছে যে ঘরে যাচ্ছে না, সাধারণ চাষিরা জানাচ্ছে কুষ্টিয়া জেলার চাষিরা মাঠেই থাকছে। সোনালী আঁশ পাট আখায় যাবে, জ্বালানি হিসাবে ব্যবহার করবে সোনালী আঁশ পাট। বাংলাদেশের সোনালী আঁশ পাটের দিকটা আর থাকবে না বললেই চলে। বাংলাদেশের একই কথা চাষি ভাইদের, তারা পাট বুনবে না এ শব্দও জানিয়েছে। পাটের দাম দ্বিগুণ যদিও হয় তাও এই কথাও জানাচ্ছে পাটের দাম হচ্ছে না পাট এবং বনবোনা প্রতি বিঘা জমিতে। যদিও তারা 50 থেকে বলছে যে আমরা 50টা করে লেবার খরচ করছে 1 বিঘা জমিতে 25,000 টাকা তাদের খালি লেবার খরচ আছে ভুই খরচ, বাদবাকি অন্যান্য খরচও আছে একথাও জানাচ্ছে সাধারণ চাষিরা। বর্তমান পাটের সংখ্যা কত টাকা করে বেচাকেনা হচ্ছে কুষ্টিয়া জেলা সে সম্পর্কে জানাবো। জমিনের কথা জানিয়ে দিলাম। বর্তমান কুষ্টিয়া জেলা পাটের বাজার এতই যে পাট বেচাকেনা হচ্ছে, পাটের বাজার কিন্তু কম, তবু কিন্তু বেচাকেনা জোর পার হয়ে যাচ্ছে। পাট ঘরে রাখবো না এ কথা জানাচ্ছে সাধারণ চাষিরা। বড় বড় ব্যবসায়িক ভাইরাও পাট নিয়ে ক্ষিপ্ত হয়ে গেছে। সাধারণ চাষিরা, বড় বড় বিজনেসম্যান ভাইরা পাট বেচে দিচ্ছে দিয়ে আবার নতুন করে পাট কিনবে এ কথাও জানাচ্ছে। বর্তমান পাটের বাজার আজকে 2400 ভালো মানের পাটটা, যেটা অন্য অন্য জেলার পাট কিনে নিয়েছিল সে পাট গেলে 2800 থেকে 2900 টাকা পর্যন্ত কুষ্টিয়া জেলার পাট বেচছে। যেটা ফরিদপুরে গাড়ি ধরে পাট কিনে নিয়েছিল সে পাটটা এখন তারা কিনে নিয়েছিল 4,000 থেকে 5,000 টাকা, সে পাটটা বেচা কেনা হচ্ছে 2800 থেকে 2900 টাকা। বর্তমান ফরিদপুরের পাট যদিও কুষ্টিয়া জেলার সাধারণ বড় বড় ব্যবসায়িক ভাইরা কিনে নেয় সেই পাটটা এখন বেচাকেনা করছে, যেটা 5,000 থেকে 4,000 থেকে 5,000 কিনে নিয়েছিল সে পাটটা 2800 থেকে 2900 টাকা বেচছে বাংলাদেশের কুষ্টিয়া জেলা বড় বড় ব্যবসায়িক ভাইরা। বর্তমান তাদের মাথায় হাত, তাদের প্রতি মনে 2,000 থেকে 1,500 থেকে 2,000 টাকা ক্ষতিগ্রস্তর ভিতরে হয়েছে কুষ্টিয়া জেলার বড় বড় বিজনেসম্যান ভাইরা। তারা বলছে ব্যবসা করতে হবে, পাট সাপ্লাই দিতে হবে, এটাই আমাদের কাজ। আমরা যদিও এবার লস খাই ও লাভবান আমরা দেখতে পাবো। বর্তমান কুষ্টিয়া জেলার পাট বেচাকেনা হচ্ছে 2400 থেকে 2200 এবং 2200 থেকে 2400 2500 এর ভিতরে বেচাকেনা হচ্ছে কুষ্টিয়া জেলার পাট। বর্তমান কুষ্টিয়া জেলার পাট সর্বনিম্ন জায়গায় যায়, তাই তো এগুলো বেচাকেনা খুবই কম দেখা যায়। এই জন্য আজকে আমি কুষ্টিয়া জেলার তথ্য জানালাম। জমিনের অবস্থা খুবই খারাপ এবং ব্যবসায়িক বাইরের অবস্থাও খুবই খারাপ। তারা দৌড়যাক যে দামি বলছে না কেন গাড়ি লোড দিয়ে পাট বিক্রয় করে দিচ্ছে। পাটকে তারা অখাদ্য বলে ঘোষণা করেছে এবং বাংলাদেশের সোনালী আঁশ পাট সারা বিশ্বে চলে, যেটা সারা বিশ্বে নিয়ে তোলপাড় এবং বাংলাদেশের সাধারণ কুষ্টিয়া জেলার চাষিরা একথা জানাচ্ছে অখাদ্য, কিন্তু অখাদ্য না, কিন্তু পাটের ন্যায্য তারা দাম পাচ্ছে না। এর আগে তারা বলছে যে পাট অখাদ্য।